আমরা গতকাল থেকে যে ব্রেকিং এ নজর রাখছি যে অভিজিৎ সরকার খুনে দ্বিতীয় চার্জশিটে সিবিআই এর পরেশ পালের তৃণমূল বিধায়ক পরেশ পালের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এই পরিবারের। অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার এবং অভিজিৎ সরকারের মা তিনি পর্যন্ত বারবার বলেছেন যে পরেশ পালের নির্দেশে তাদের বাড়ির ছেলেটাকে রাস্তায় ফেলে মারতে মারতে খুন করেছে এই তৃণমূলের দুষ্কৃতীরা। এবং সেই ঘটনা তদন্ত করতে সিবিআইয়ের কাছে সেই মামলা যায়, সেই মামলায় চার্জশিট দেওয়া হয়। আপনাদের মনে করে দিয়ে আরো একবার 2021 সাল 2 মে এই রাজ্যে বিধানসভার রেজাল্ট বেরোচ্ছে, ফলাফল ঘোষণা হচ্ছে। সেই সময় তৃণমূল সরকারে আসা নিশ্চিত হয়ে যাওয়ার পর রাত্রেই, সেই দিনের রাত্রেই অভিজিৎ সরকারকে রাস্তায় ফেলে মারধর করে তৃণমূলের দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ ছিল পরিবারের। এবং সেই ঘটনায় চার্জশিটে বিধায়ক পরেশ পালের নাম রয়েছে, কাউন্সিলর স্বপন সমাদ্দারের নাম রয়েছে, তৃণমূল কাউন্সিলর পাপিয়া ঘোষের। 18 জনের নামে সিবিআইয়ের দ্বিতীয় চার্জশিট। 2 মে 2021 সাল ভোটের রেজাল্ট তখন বাংলা জুড়ে বেরিয়ে গিয়েছে, কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে বাংলা এবার 2021 থেকে শাসন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই কলকাতার বুকে পরেশ পালের বিধানসভার মধ্যে ফেলে মারধর করা হয় বিজেপি নেতা অভিজিৎ সরকারকে। তার পরিবার ঘুরিয়ে ঘুরিয়ে আরো একবার গোটা ঘটনার বর্ণনা দিলেন। কি ছবি উঠে এলো দেখবো। এই ঘরটার ভিতরে এখন প্রায় ভেঙে পড়ে রয়েছে ঘরটা। ঘটনার দিন 21 বিধানসভা নির্বাচনের ফলাফল 2 তারিখে ফলাফল বেরোনোর দিন এই ঘরের ভিতরে ওনারা ছিলেন এবং তারপর এখান থেকে কি টানতে টানতে বার করা হয়, ওইখানটা নিয়ে গিয়ে মেরে ফেলা হয়। 40-50 জন 40-50 জন হবে, 40-50 জন। উনি তো আর দেখা হাতে কি যাবে না, ছিল? কেন বাঁশ বাটাম ইট নিয়ে এখানে ইট দিয়ে নিয়ে থেতো করে মুখটা মেরে ফেলেছে। বিধায়ক ছিলেন, কাউন্সিলর ছিলেন, তাছাড়া আসামিরা যারা ছিলেন, এখানকার আসামি, এই বাড়ির আসামি আছে, ওই বাড়িতে আসামি আছে। তা দিতে চেয়েছিল মা আমাকে এবং ভাইকে দুজনকেই মেরে দেবে। আমি প্রাণের জোরে বেঁচে গেছি, মানে আমার মা তো তখন বুঝতেই পারছেন কি অবস্থা। এরা চেয়েছিল যে এইটা সাধারণ মানুষ বা এই বেলেঘাটা চত্বরের লোকেরা দেখুক, তারা ভয় পাক, আর যাতে কি হতে পারে সেই ভয় দেখানোর জন্যই এই এত বড় সন্ত্রাস। এই পরেশ পাল, স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ তাদের গুন্ডা বাহিনী নিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে এই ঘটনা ঘটিয়েছে। এই জায়গা বেরি করার এখানে যখন বোম পড়লো, এখানটাই বোম পড়লো, পুলিশ এখানে দাঁড়িয়ে, আমরা এই দিন থেকে আইডেন্টিফাই করছি, এই দেখুন এরা বোম মারছে, সেই 3 জনও এখানে দাঁড়িয়ে, পুলিশ কিচ্ছু বললো না, ওরা আমাদের মারধর করলো, মারতে মারতে ভেতরে নিয়ে চলে গেল। পুলিশ নীরব দর্শক, তাদেরকে বলছে এই দিক দিয়ে মার, ওই দিক দিয়ে চলে যা। পুলিশ খুন করেছে, এরা খুন করার পর মামলাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। যে এখনো ভোট পরবর্তী হিংসার যে 6টি সারমেয় তাদের যে সমাধি ক্ষেত্র, সেটা এখনো পর্যন্ত এখানে জলজল করছে। এবং আবার সাপ্লিমেন্টারি চার্জশিট আমি দেখতে পাচ্ছি, এখন অভিজিৎ সরকারের যে ছবি সেটা সামনে রয়েছে। রাস্তা সুগম নাম এলো কেন? তারা তো প্রত্যক্ষভাবে জড়িত। এই কাউন্সিলর, এই এমএলএ রাই তো ভোটের আগে আমার বাড়ির সামনে মিটিং করে বলে গেছে যে 2 তারিখের পর আমাদের মেরে দেবে। তো দিলই তো, নাম তো এমনি আসেনি, সেগুলো দেখে তার এভিডেন্স জোগাড় করে তবে না চার্জশিট দিয়েছে। এমনি এমনি তো চার্জশিট হয়নি। আমরা মুখে বললাম, তাহলে তো আজ থেকে 4 বছর আগেই এদের চার্জশিট হয়ে যেত। যেহেতু আমি বিজেপি কর্মী, সিবিআই সেন্ট্রালে বিজেপি, আমি বলে দিলাম, নাম এসে গেল, তা তো হয়নি। এবার আশার আস্থা রাখছেন যে এবার কনভিকশনটা হবে? নিশ্চয়ই। দেখুন, এই তো সবে আইনের প্রথম ধাপটা আমরা উঠলাম। খুশি হব বা বিচার পাবো তবেই যবে এই আসামিগুলোর ফাঁসির দড়ি গলায় নেবে অথবা এদের যাবজ্জীবন সাজা হবে, তবেই আমরা খুশি হব। টোপো তো এসেছিল আপনার কাছে অনেক, কালকের পরেও তো এসছে। কালকে পরেও এসেছে? হ্যাঁ, তো কি করবো আমি? এরা টোপ দেবে, তারপর জানে মেরে দেবে। টাকা পয়সা গতকালকেই হয়েছে। আমাদের নামে কিছু বলো না, আর মুখ খুলো না। এবার টোপ দিয়ে না পারলে তো এবার প্রাণ নাশ। তাহলে ভয় লাগছে না? যেটা এর আগে গত শুক্রবারই করেছিল, আমি থানাকেও জানিয়েছিলাম। পরেশ পালের 3 জন ছেলে এখান থেকে বাইকে করে নিয়ে এসেছিল, এসে বলেইছিল এবার আর খুন হবে না, তোর অ্যাক্সিডেন্ট হবে। মানে খুনটাকে অ্যাক্সিডেন্টে পরিণত করার জন্য পরিকল্পনা এই পরেশ পাল, স্বপন সমাদ্দাররা নিয়ে নিয়েছে।
আর এই দ্বিতীয় চার্জশিটে 18 জনের নামের মধ্যে স্থানীয় বিধায়ক, তৃণমূলের বিধায়ক পরেশ পালের যেমন নাম রয়েছে, কাউন্সিলর স্বপন সমাদ্দারের নাম রয়েছে, পাপিয়ার নাম রয়েছে তৃণমূল কাউন্সিলর, ঠিক সেরকমই 2 পুলিশ আধিকারিকের নাম রয়েছে যারা এই খুনে সহযোগিতা করেছিল বলে পরিবারের অভিযোগ ছিল। তদন্ত করে সিবিআই দেখেছে যে এই 2 পুলিশ আধিকারিকের ভূমিকা ছিল, তাই এফআইআর এর নাম রয়েছে এই 2 পুলিশ আধিকারিকের। আমরা কথা বলেছিলাম তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দারের সঙ্গে, তিনি ঠিক কি বলছেন শুনবো। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এটা বোঝা যাচ্ছে যে নির্বাচন আসন্ন, বিজেপিকে নড়ে চড়ে বসতে হবে এবং তার জন্য এরকম মিথ্যা আইনের মিথ্যে মামলা জড়াবার চেষ্টা করছে। এটা সম্পূর্ণই মিথ্যাচার, ব্যভিচার, এটা বলতে পারি। কেন যখন রেজাল্ট ঘোষণা হয় তখন আমরা তো কাউন্টিং হলে ওখানে, এখানে কে বা কারা কি করছি জানি না। এর আগে ডেকেছিল, আমি গিয়েছিলাম, আমার তো অন্যায় করিনি, আমার কোনো ভয় নেই। কিন্তু এটা মনে রাখবেন, যারা অন্যায় করছে তার বিচারটা কিন্তু জনগণও করবে আর উপরালা করবে। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ বিজেপি নেতার সঙ্গে, তারা ঠিক কি বলছেন শুনবো। এতদিন পর সিবিআইয়ের এই চার্জশিটে এই নাম দেখে আমাদের মনে অন্ততপক্ষে শান্তি এসেছে। অভিজিৎ সরকার খুনে পরেশ পাল যুক্ত, আমরা প্রথম থেকে বলে এসেছি। পিটিয়ে অভিজিৎ সরকারকে মারা হয়, এমনকি তার পোষ্য যে কুকুরগুলো ছিল তাদেরকে পর্যন্ত ছাড়া হয়নি। এই ধরনের নৃশংসতা তালিবানরাও হয়তো দেখায় কিনা আমার সন্দেহ আছে। সিবিআইয়ের চার্জশিটে নাম এসেছে, আমরা আশা করব এর বিচার হবে। পরেশ পালের মতো যারা এই ধরনের পোস্ট পোল ভায়োলেন্সে গুন্ডামি মস্তানি করেছে তাদের প্রত্যেকেরই আদালতের সামনে জবাব দিতে হবে। টিএমসির মধ্যে ভদ্রলোকেরা আর নাই, যারা কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিল বা সাধারণ জনতা সিপিএমের অত্যাচার থেকে বাঁচার জন্য এসেছিল মমতাজির সঙ্গে, তারা প্রায় বসে গেছে, পার্টি ছেড়ে দিয়েছে, কিছু লোক বিজেপিতে চলে এসছে। আর যারা আছে তারা ধান্দাবাজ, সুবিধা নিতে এসছে, হয় সোশ্যাল অ্যান্টি সোশ্যাল, ক্রিমিনাল, খুনি, দুর্নীতিগ্রস্ত লোকেরা এখন টিএমসির নেতা, এমএলএ, এমপি, পঞ্চায়েত। তো তাদের দেখে মানুষের আর আশাভঙ্গ হয়েছে, তারা এখন পরিবর্তন চাইছে। মনে হচ্ছে এরকম বহু ঘটনা আছে, হয়তো আরো বেরোবে, আরো বড় বড় ঘটনা আসবে সামনে ইলেকশনের আগে। বিধায়ক থেকে সাধারণ কর্মী সবাই হচ্ছে অ্যান্টি সোশ্যাল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।